সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের লাগাতার কর্মসূচি একদিকে যেমন ভয়কে জয় করেছে, তেমনি দেখিয়েছে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন। এই আন্দোলন ঘিরে সোচ্চার ছিলেন দেশের সৃষ্টিশীল মানুষরা, যারা নানাভাবে বাধাগ্রস্ত হয়েছেন নিজের মতের শৈল্পিক প্রকাশে। স্বাধীন মত প্রকাশের অন্যতম জনপ্রিয় মাধ্যম কার্টুন। বাংলাদেশে ব্যঙ্গাত্মক রাজনৈতিক কার্টুনের দীর্ঘ ঐতিহ্য রয়েছে। একসময় দেশের সংবাদপত্রগুলোয় নিয়মিত কার্টুন ছাপা হতো। তবে পাঠক আগ্রহের কেন্দ্রে থাকার পরও রাজনৈতিক কারণে একটা সময় কার্টুন ছাপা প্রায় বন্ধ হয়ে যায় সংবাদপত্রে। তবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে এবার কার্টুন প্রদর্শনী করেছে দৃক গ্যালারি। রাজধানীর পান্থপথের দৃক গ্যালারিতে শুক্রবার বিকেল ৫টায় কার্টুনে বিদ্রোহ প্রদর্শনীটির উদ্বোধন করা হয়। প্রদর্শনীতে ডিজিটাল মাধ্যমে আঁকা রাজনৈতিক কার্টুন, শহরের দেয়ালে দেয়ালে তারুণ্যের ঝঙ্কার তুলে ছড়িয়ে পড়া গ্রাফিতি, সংবাদপত্রের জন্য আঁকা বিখ্যাত শিল্পীদের কার্টুনে যোগ দিয়েছেন নবীনরাও। কার্টুনিস্টরা বলছেন, ভয়কে জয় করলে মত প্রকাশের অসংকোচ হয়ে উঠলে কার্টুন কেমন জ্বলে উঠতে পারে তারই উদাহরণ কার্টুনে বিদ্রোহ। তো এখন যখন আবার নতুন করে শুরু হচ্ছে, আমরা আশা করব যে আমরা সবাই মিলে নতুন উদ্যমে আঁকবো, আবার খবরের কাগজের প্রথম পাতায় আমরা কার্টুন দেখবো। আশাবাদী আর কি যে আমাদের ইয়াংরা অনেক আরও বহুদূর যাবে, কারণ একজন কার্টুনিস্ট শুধু কার্টুন আঁকে না, সে কার্টুন আঁকে, সে কমিক্স কার্টুন স্ট্রিপ আঁকে, কমিক্স আঁকে, গ্রাফিক নভেল আঁকে, তারপর সে চাইলে অ্যানিমেশনে যেতে পারে। একটা সময় ছিল যে ভয়ের সংস্কৃতির ভিতরে আমরা ছিলাম, মানুষ কথা বলতে ভয় পেত, কোনো কিছু লিখতে আঁকতে ভয় পেত। সেই সময়টাতেই কার্টুনিস্টরা কিন্তু তাদের সমস্ত ভয় উপেক্ষা করে তারা কিন্তু এঁকেছেন। এই গণ আন্দোলনে এই 1 মাসে অসংখ্য তরুণ কার্টুনিস্টরা এঁকেছেন। প্রদর্শনী দেখতে ভিড় জমান কার্টুন প্রিয় দর্শনার্থীরা বলেন, এরকম প্রদর্শনী ভাবতে শেখাবে মুখ খুলতে। এখানে এসে আমি পুরো স্বৈরাচারের যে রূপটা এই কার্টুনের মাধ্যমে যে তুলে ধরেছে এটা দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগছে। আমাদের ইয়াং জেনারেশন এইসব কার্টুনের মাধ্যমে আমাদের মনোবলগুলো তুলে ধরেছে এখানে। তখনও কিন্তু এইভাবে মুখ চাপা দেওয়া হয়নি বা বাক স্বাধীনতা রুদ্ধ করা হয়নি, কিন্তু এইবার এই স্বৈরাচারের সময় কিন্তু আমরা সেই স্বাধীনতা দেখতে পাইনি। আমাদের যে ভাষা আছে সেটা হলো আমরা আমাদের অঙ্কনের মাধ্যমে, আমাদের আর্টের মাধ্যমে আমরা সেই শিল্পটাকে আমরা ফুটিয়ে তুলি। বাংলাদেশ কার্টুনিস্ট অ্যাসোসিয়েশন, ব্যঙ্গাত্মক অনলাইন সাময়িকী ইয়ার্কি এবং দৃকের আয়োজনে 8 দিনের প্রদর্শনী চলবে প্রতিদিন বিকেল 3টা থেকে রাত 8টা পর্যন্ত। শাহিনুল ইসলাম সাগর, এখন, ঢাকা।